বন্ধুরা, কাংলারা ফুলকলুচি মতো ফুলে গেছে, কারণ সম্প্রতি একটা খেলা হয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস, অর্থাৎ ক্রিকেটে যে সকল দেশে লেজেন্ড রয়েছে তাদেরকে নিয়ে একটা খেলা হয়েছে। সেখানে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত এবং পাকিস্তান, এই 6টা দেশ অংশগ্রহণ করেছে। এবং সেখানে ভারতীয় লেজেন্ড দল অর্থাৎ ইন্ডিয়ান লেজেন্ড টিম পাকিস্তানিদের পেলে দিয়েছে, অর্থাৎ পাকিস্তানিদের পিছনে দিয়ে দিয়েছে। আর এটা দেখে পাকিস্তানের অবহিত সন্তান অর্থাৎ আমাদের পরম প্রিয় কাংলুরা জ্বলে লুচির মতো ফুলে গেছে। তারা বলছে, ভাই চক্রান্ত, এটা ঘোর চক্রান্ত, আইসিসি চুর, বিসিসিআই চুর, এটা চিটিং, ভারত চিটিং করে যেতে। হ্যাঁ রে চুদির ভাই, তোরা এত যে শুধু চিটিং করছিস, তোদের প্রবলেমটা কি? তোরা এক কাজ কর, তোদের চোখে কালো পট্টি বেঁধে চুপচাপ ঘুমিয়ে পড়, ক্রিকেট থেকে তোদের নামটা তুলে নে। অলিম্পিক শুরু হচ্ছে এই মাসের 20-22 তারিখে অলিম্পিক শুরু হচ্ছে। সেখানে কাংলাদের কোনো প্লেয়ারকে দেখতে পাবেন না, কোনো অ্যাথলিটকে আপনি দেখতে পাবেন না, কারণ কাংলারা খেলতে পারে না। ক্রিকেটে জগমোহন ডালমিয়া, তো ওনার সুবাদে এই কাংলুরা ক্রিকেট খেলার সুযোগটি পেয়েছে এবং সেটাকেও তারা হেলায় হারাচ্ছে। যে হয়তো আমরা খেলে চলেছে, তাতে তো আমার মনে হচ্ছে কদিন পরে কাংলু টিমটাই না উঠে যায় ক্রিকেট থেকে। বাংলাদেশি মেন্স ক্রিকেট টিম যেটা রয়েছে তাদের তো অবস্থা তথই বচ। ওমেন ক্রিকেট টিমও একই অবস্থা, মহিলারা খেলতে পারে না, পুরুষরা খেলতে পারে না, আর শুধু কী করতে পারে? চেঁচামেচি। এই যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ড আয়োজন করা হলো, এখানে যে কটা দেশ খেলেছে তারা ক্রিকেটটা খেলে। ওয়েস্ট ইন্ডিজ খেলেছে, সাউথ আফ্রিকা খেলেছে, অস্ট্রেলিয়া খেলেছে, ভারত খেলেছে, ইংল্যান্ড খেলেছে, পাকিস্তান খেলেছে। পাকিস্তানের কথা বাদ দিলাম, পাকিস্তানের অবস্থা তথই বচ, তবুও তারা ফাইনাল অবধি উঠেছে এবং ভারতের সামনে তারা হেরেছে। যতই তারা প্রতিবারই হারে, এবারও তারা হেরেছে। কিন্তু এই লিস্টে কাংলুরা গেল কোথায়? ভাবছেন কি আমি এটা বলবো? তাহলে কাংলুরা দেশে কোনো লেজেন্ড আছে? এক্সপেকটেশনের একটা লিমিট থাকা উচিত। এই কাংলুরা বসে ভাবছিল আমার দেশের নামটা কেন নিচ্ছে না। আরে হনুমানের বাচ্চা, তোদের দেশে কোনো লেজেন্ড আছে? লেজেন্ড মানে বুঝিস? তোদের দেশে টোটাল সেঞ্চুরি কত সংখ্যা পায়? 70টা টোটাল, অল টোটাল সেঞ্চুরি 70 কি 72টা টোটাল অল প্লেয়ার। বিরাট কোহলি একাই 80টা মেরে বসে আছে, সচিনেরটা বাদই দিলাম। লেজেন্ড কোথায়? উইকেট, ওই সাকিব আল হাসান ছাড়া কে উইকেট নিয়েছে ভাই আজ অব্দি? একজনই খেলছে, মানে একজনই মারছে, একজনই আউট করছে, আর কেউ নেই। কি লেজেন্ড হবে? তো ক্রিকেটে যে 11 জন খেলতে লাগে, সেখানে কি একজন দিয়ে খেলাবি? তো যাই হোক, কাংলু দিয়ে বেশি কিছু বলতে চাই না, শুধু একটা কথাই বলবো। দেখ ভাই কাংলা, তোরা ক্রিকেটটাকে বাদ দে, দেশ থেকে ক্রিকেটের ল্যাটা চুকিয়ে দে, যাদেরকে ছোট হতেও হবে না, অপমানিত হতে হবে না, আর আমাকে ভিডিও বানাতেও হবে না। কাজেই বকর না করে চুপচাপ বসে পড়। ভারতীয়রা ক্রিকেটে রাজত্ব করছে এবং রাজত্ব করবে। এটা যদি হিংসে হয় তো কাজ কর, নিজেদেরকে ক্রিকেট থেকে সরিয়ে চুপচাপ ইঁদুরের মতো গর্তে ঢুকে যা। মানে তোরা ইঁদুর, গর্তে বসে থাক, বোঝা গেছে? তো বন্ধুরা, ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।